গুড মর্নিং বন্ধুরা, আমি চলে এলাম আবার একটা নতুন এপিসোড নিয়ে। আপনারা কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি চলে যাচ্ছি এক জায়গায় একটু ঘুরতে। তা আমি চলে এলাম প্রথমে দত্তপুকুর স্টেশনে ট্রেন ধরবো বলে। ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে উঠে দেখছি প্রচণ্ড ভিড়। তাই মনে হচ্ছে আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে আমাকে। বাইরে আজকে খুব সুন্দর মেঘলা ওয়েদার, কোনো গরমও লাগছে না, ঘুরতে খুব মজাই লাগবে আজকে। পৌঁছে গেলাম আমার গন্তব্যে দমদম স্টেশন। দেখুন কি সুন্দর পায়রাগুলো দেখতে লাগছে মেঘলা ওয়েদারে। চলে গেলাম মেট্রো স্টেশনে। সেখানে আমি দেখা করতে এসেছি আমার পুরনো বান্ধবী, তার বিয়ে হয়েছে সুরাটে। প্রায় 1 বছর পর আমরা দুজনে দেখা করছি। খুব আনন্দ হচ্ছে ওর সঙ্গে দেখা করে। কত যে গল্প ওর সঙ্গে লুকিয়ে আছে। ও আর ওর হাজব্যান্ড আমার সঙ্গে দেখা করতে এসেছিল। মজা করতে করতে গল্প করতে করতে কখন যে প্ল্যানেট পৌঁছে গেছি আমরা বুঝতেই পারিনি। তারপরে এক্সেলেটারে উঠতে গিয়ে দেখি প্রচণ্ড লাইন পড়েছে। তাই ভাবলাম ততক্ষণ আমরা 3 জনে সেলফি তুলে নিই। তারপর 3 জনে মিলে কিছু কেনাকাটা করলাম। তারপর ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছিলো, তাই আমরা 3 জনে একটু পকোড়া খেয়ে নিলাম। তারপর চলে গেলাম শ্রী লেদার্সে। সেখানে কিছু কেনাকাটা করে বেরিয়ে এসে দেখি প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ভাবছিলাম আজকে লাঞ্চটা কোথায় করব, কিন্তু এত বৃষ্টি হচ্ছে। তা আমরা ভাবলাম ওখানে শ্রী লেদার্সে অপোজিটে একটা রেস্টুরেন্ট আছে, সেটা খুব ভালো অ্যাম্বিয়েন্স, সেখানে আমরা চলে গেলাম লাঞ্চ করার জন্য। এলইডিতে ওদের কুকিং অ্যাম্বিয়েন্স আর প্রত্যেকটা আউটলেট দেখাচ্ছিল ঘুরিয়ে ঘুরিয়ে, সেগুলো খুব ভালো লাগছিল। তাই আমি সেগুলো ভিডিও করে রেখেছি আপনাদের দেখাবো বলে। তারপর চলে এলো স্টার্টার, আমরা খাওয়া শুরু করে দিলাম। প্রচণ্ড খিদে লেগেছিল। স্টার্টার খেয়ে আর বেশি কিছু খেতে পারিনি, তাই মেন কোর্সে আমরা খুব অল্পই অর্ডার করেছিলাম। যেমন অ্যাম্বিয়েন্সটাও ভালো ছিল, তেমন খাবারগুলোও প্রচণ্ড টেস্টি ছিল। আমার তো খুব ভালো লেগেছে পার্সোনালি। দেখুন আমার বান্ধবীর বর কিরম বিল নিয়ে মজা করছে। আমরা প্রচণ্ড হাসাহাসি করছিলাম কে বিল দেবে কে বিল দেবে। তারপর বিল মিটিয়ে আমাকে ছাড়তে ওরা চলে এলো মেট্রোতে। ওরা অন্য জায়গায় যাবার ছিল ওদের, ওরা আমাকে মেট্রোতে সিআপ করে দিয়ে ওরা বেরিয়ে পড়লো। টিকিট কেটে ঢুকতে না ঢুকতে মেট্রো এসে গেল। উঠে পড়লাম মেট্রোতে, দমদম নামবো। পৌঁছে গেলাম দমদম স্টেশনে। ট্রেনের কোনো খবর নেই এখনও, তাই দাঁড়িয়েছিলাম অনেকক্ষণই, প্রায় 15 মিনিট দাঁড়িয়েছিলাম। তারপরে ট্রেন এলো। ট্রেনে এতটাই ভিড় ছিল যে আমি ভিডিও করতে পারিনি। তারপর পৌঁছে গেলাম দত্তপুকুর স্টেশনে। মনটা খারাপ লাগছে বান্ধবীকে সিআপ করে আসার পর থেকে, কিন্তু মনটা একদিক থেকে ভালোও লাগছে। 1 বছর পর বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে, অনেক গল্প আড্ডা হয়েছে, এটাও আমার অনেক ভালো লাগছে। দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দিই। আর আমার ব্লগ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই কমেন্টস করবেন। আর সবাই ভালো থাকবেন।